الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। সুপ্রিয় ভিউয়ার্স, সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিয়ে অনুষ্ঠান যা আকাশে সম্পন্ন করেছেন। দুনিয়ার কোনো অভিভাবক জড়িত হননি, স্বয়ং আল্লাহর ফয়সালা ছিল। ঘটনাটি ছিল, তার একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা, যিনি আল্লাহ রসুলের সান্নিধ্যে আসার পরে তার বাবা মা আত্মীয় স্বজনের কাছে ফিরে যাননি। বাবা এবং চাচা এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেছিলেন, আমার উত্তম ঠিকানা, উত্তম আশ্রয়স্থল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এই দরবার ছেড়ে আমি আর কোথাও যে শান্তি পাব না। সেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের প্রথম সেনাপতি ছিলেন, শাহাদত বরণ করেছেন। সেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পালক পুত্র হিসাবে ঘোষণা করেছিলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহব্বত করতেন। তার বংশের আপন ফুফু, আল্লাহ রাসূল ইসলামের আপন ফুফাত্ত বোন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। যেহেতু হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস হয়ে এসেছিলেন, পরে আল্লাহ রাসূল তাকে আজাদ করে দেন এবং তাকে পুত্র হিসেবে ঘোষণা করেন। কিন্তু উভয়ের মধ্যে মনোমালিন্যতা থাকায় আপোষের মধ্যে মিলমিলাপ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার তিনি অভিযোগ নিয়ে আসতেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ নিয়ে আসতেন এবং বলতেন, আমি তাকে তালাক দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাতেন, বলতেন, আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ, তোমার স্ত্রীকে আটকে রাখো, সংসার টিকে রাখার জন্য ব্যবস্থা করো, আল্লাহকে ভয় করো, তালাক দিও না। কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করলেন যে যায়েদ ইবনে হারিসা জয়নবকে তালাক দিবে এবং জয়নবকে আপনার কাছে আমি বিয়ে দেব। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোরআনে কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে কোথাও কোনো সাহাবীর প্রকাশ্য নাম আসেনি। যায়েদ ইবনে হারিসার এই ঘটনাটি আল্লাহ তাআলা
পরিষ্কারভাবে সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান, অতঃপর যায়েদ যখন তার বিষয়টি সে সংগঠিত করেই ফেলল, অর্থাৎ সে জয়নবকে তালাক প্রদান করল, জয়নবের ইদ্যত শেষ হলো, আল্লাহ তাআলা বলেন যাওয়াজনাকাহা, আমি অভিভাবক হয়ে আপনার কাছে আমি জয়নবকে বিয়ে দিলাম, লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম। বিয়ের অন্যতম একটি কারণ হলো যাতে পৃথিবীর মানুষ জেনে যায়, বিশেষ করে তৎকালীন বিশ্বের যে প্রথা ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, সেই বিষয়টি আমি পৃথিবীবাসীকে জানিয়ে দিলাম, মুমিনদেরকে জানিয়ে দিলাম, লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, যে মুমিনদের এরকম ঘটনা যদি তাদের ইচ্ছে হয় তারা করতে পারে, তবে আপন ছেলের বউকে বিয়ে করা হারাম। এটা 14 জনকে যে হারাম করা হয়েছে, 14 জন মহিলা হারাম হওয়ার মধ্যে চির হারামের মধ্যে একটি। কিন্তু পালক পুত্র সে যে আসল পুত্র নয়, সেই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আমি পৃথিবীর মুমিনদেরকে সেই বিষয়ে জানিয়ে দিলাম, যাতে তারা বুঝতে পারে যে তারা যে পালক পুত্র বলে আহ্বান করে সেই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে কোনো আপত্তি নাই। ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা, তারা যদি সেই কাজটি করতে চায় করতে পারে। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, এবং আল্লাহর কাজ তা তো সংগঠিত হবেই, হয়ে যাচ্ছে। জয়নবের বিয়েটি আল্লাহ পাক আকাশে ফয়সালা করেছেন, সপ্ত আকাশে ফয়সালা করেছেন, নিজে অভিভাবক, সেখানে মোহর এবং অন্য কিছুর কথা ছিল না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে প্রস্তাব পাঠালেন, জায়েদকে দিয়ে প্রস্তাব পাঠালেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসলাম, আসার পরে জয়নবকে দেখলাম তিনি আটা পিষতেছেন, আমি তাকে সেই সংবাদটি দিলাম, মুখ ফিরিয়ে নিলাম। তিনি বললেন যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে এসেছো, কিন্তু আমি আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কিছু আমি বলতে পারবো না। এর উত্তর আমি যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে জেনেছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। দেখুন, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন, ইতিমধ্যেই আল্লাহ তাআলা কুরআন শরীফের এই আয়াতগুলো নাজিল করলেন, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিলেন যে আমি জয়নবের বিবাহ সম্পন্ন করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন দানশীলা মহিলা, তিনি দান করতেন। তো দানের হাতটি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে 12,000 দিরহাম দেওয়া হতো, তিনি সবই আল্লাহর রাস্তায় দান করে দিতেন। এমনকি তিনি সুতা কাটার কাজ করতেন, যা উপার্জন করতেন তাও তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিবিদের সম্মুখে বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমার সাথে আমার ইন্তেকালের পরে মিলিত হবে যার হাত অতি লম্বা। তারা সবাই এই কথার মর্ম বুঝতে পারেননি, সবাই মেপে দেখছিলেন কার হাত লম্বা, কিন্তু এখানে বাহ্যিকভাবে হাত লম্বার কথা তো বলা হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ রসুলের বিবিদের মধ্যে সবচেয়ে আগে মারা যান হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভিন্ন একটি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য আপনার অন্য কোনো বিবিদের মধ্যে নাই। তা হলো এক, জাদ্দি ওয়া জাদ্দুকা ওয়াহিদ, আমার দাদা এবং আপনার দাদা এক।
ইন্নি আনকাহানিয়াকাল্লাহ ফিস সামাই, এবং আমি এমন এক নারী যার বিয়ে দুনিয়ার কোনো অভিভাবক দিয়ে হয়নি, আল্লাহ স্বয়ং আল্লাহ আকাশে আমার বিয়ে সম্পন্ন করেছেন। 3 নম্বর, সেখানে ঘটকালি করেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় ভিউয়ার্স, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে সম্পন্ন হয় আকাশে, এবং এই সূরা আহজাবের এই 37 নম্বর আয়াতে হযরত জায়েদের নাম পরিষ্কারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যা নজিরবিহীন। কোরআনের মধ্যে কোনো সাহাবীর প্রকাশ্য নাম আসেনি, যদিও সাহাবীদের প্রসঙ্গেই কোরআনে করিমের আয়াত, আল্লাহ রসুলের শানে কোরআনের আয়াত বা সূরা নাজিল হয়েছে।